পিৎজা কিন্তু কম বেশি সবারই ভীষণ পছন্দের, সে ছোটই হোক আর বড়ই হোক, সকলেরই কিন্তু পিৎজা খেতে বেশ ভালো লাগে। তো আজকে তোমাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করব। দেখো এখানে বোনলেস চিকেন নিয়েছি, যেগুলোকে ম্যারিনেট করে নিয়েছি রসুন, আদা আর নুন আর সয়া সস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে 2-3 ঘন্টার জন্য। এইবারে কড়াই সাদা তেল দিয়ে এই চিকেনগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। চিকেন তো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, সেই জন্য এটা ভাজলেই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো সে ভাজতে ভাজতেই কিন্তু আমি খুন্তির সাহায্যে একটু কেটে ছোট ছোট করে নেব পিসগুলোকে। আরও এই যে দেখো ছোট ছোট করে কেটে পিস করে নিয়েছি। এইখানে চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এবারে এই যে দেখো পিৎজা বেসটা, যদিও এটা আমি তৈরি করিনি, এটা আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। আজকে এটাতেই তোমাদের সঙ্গে শেয়ার করি, পরে অন্য কোনো সময় এই পিৎজা বেস বানিয়ে পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই বেসটার মধ্যেই দিয়ে দেব পাস্তা পিৎজা যে সসগুলো পাওয়া যায় সেই সসটা। সসের পরিমাণ তোমরা কম বেশি ইউজ করতে পারো, যেহেতু আমার মেয়ের জন্যই বানাচ্ছিলাম পিৎজাটা, ওর পছন্দ করে, সেই জন্য আমি এখানে সসের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো দেখো সমস্ত সসটা পিৎজার মধ্যে মাখিয়ে দেবো ভালো করে চামচের সাহায্যে। তো দেখো পিৎজা পাস্তা সসটা কিন্তু পুরোটা ভালো করে মাখিয়ে দিয়েছি। এইবারে আমি দিয়ে দেবো এর মধ্যে মেয়োনিজ, পরিমাণ মতন মেয়োনিজ দেবো। ওই মোটামুটি এই চামচের 2 চামচ মেয়োনিজ আমি ব্যবহার করেছি। মেয়োনিজটা দিয়েও ভালো করে পুরো পিৎজার মধ্যে মাখিয়ে নিয়েছি। আর কিছু সবজি কেটে নিয়েছিলাম, তার মধ্যে নিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ, যেগুলোকে দেখো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। সবার ফার্স্টে 2টো চিজের স্লাইস দিয়ে তারপরে এই সবজিগুলো আমি সাজিয়ে দিচ্ছি। এখানে আরও অনেক কিছু ব্যবহার করা যায়, সেগুলো তো আমার হাতের কাছে ছিল না বলে আমি শুধু এই 2টো দিয়েই করেছি। তোমরা চাইলে এখানে টমেটোও ইউজ করতে পারো। তো দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে সাজিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা চিকেনগুলোকেও আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা চিকেনগুলো দিয়েও ভালো করে পুরোটা পিৎজার মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখো চিকেনের পরিমাণটা বেশি থাকলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। এবারে যে স্লাইস চিজগুলো ছিল সেগুলো ওপরে ভালো করে সাজিয়ে দিচ্ছি আবারও। যেহেতু মজরেলা চিজ আমার কাছে ছিল না, সেই জন্য আমি এই চিজটাই ব্যবহার করেছি। তো দেখো খুব ভালো করে সমস্ত চিজটা সাজিয়ে দিয়েছি। এরবারে লাস্টে দেবো চিলি ফ্লেক্স আর অরিগানো। যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী চিলি ফ্লেক্স দিতে লাগবে। যেহেতু ঝালটা খেতে আমার মেয়ের খুব একটা সমস্যা হয় না, সেই জন্য চিলি ফ্লেক্সের পরিমাণটাও বেশি ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি সবশেষে অরিগানো। তো চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে এটা আমি তৈরি করে নিয়েছি। দেখো তোমার পিৎজাটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি মাইক্রো ওভেনে বেক করে নেব। তো দেখো পিৎজা তৈরি হওয়ার আগেই কত সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু তৈরি হয়ে যাবার পরেও কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো মাইক্রো ওভেনের পিৎজা বানানোর যে এই জিনিসগুলো পাওয়া যায়, নামটা আমি ঠিক জানি না। তো এর মধ্যে আমি এই পিৎজাটা দিয়ে দিচ্ছি। এইবার এটা মাইক্রো ওভেনের মধ্যে ঢুকিয়ে দেবো। তো দেখো মাইক্রো ওভেনের ভেতর দিয়ে দিয়েছি। আমার মাইক্রো ওভেনে পিৎজা বানানোর একটা অপশান আছে, সেইখানে আমি দিয়ে দেবো, ওখানে একবার টাইমার সেট হয়ে যায়। তো দেখো টাইমার সেট করে দিয়েছি। ওই 14 থেকে 15 মিনিট লাগে আমার এই পিৎজাটা মাইক্রো ওভেনে বেক হতে। তো দেখো পিৎজাটা কিন্তু 14-15 মিনিট পর মাইক্রো ওভেন বন্ধ করার পরেও আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কারণ ভীষণ গরম ছিল। তো দেখো এবার আমি একটা অন্য থালার মধ্যে ঢেলে নিয়েছি আর তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে কেটে দেখিয়ে দিলাম, পিৎজা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে একবার তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। খুব একটা বেশি ঝামেলা নেই পিৎজা বানাতে, খুব সহজেই হয়ে যায়। তবে বেসটা যদি নিজেরা বানিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে আরও বেশি ভালো হয়। আমি তো মার্কেট থেকে কিনে নিয়ে এসেই তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরে অন্য একটা কোনো সময় পিৎজা বেস বানিয়ে পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর আমার রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে, লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।